হাজার হাজার পাখির কলকাকলিতে মুখরিত চারিদিক। এমনটা ভাবতেই যেন এক অন্যরকম ভালো লাগার আবেশে ভরে ওঠে মন। তবে আমরা যারা শহরে থাকি তাদের জন্য সেই ভাবনার আবেশটাই শুধুই সম্বল। কারণ এই যান্ত্রিক শহরে হাজার হাজার পাখির রোজ কোলাহল শোনা এক অসম্ভব স্বপ্ন। সেই স্বপ্ন থেকে বাণিজ্যিকভাবে যে খামার করা সম্ভব সেটি করে দেখিয়েছেন সেলিম সাহেব। আপনাদের সবাইকে আজ দেখাবো নারায়ণগঞ্জের বজলুর রশিদ সেলিম সাহেবের শৌখিন পাখি পালনের কিছু চিত্র। দেখতে থাকুন দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আসসালামু আলাইকুম, আমি বজলুর রশিদ সেলিম। পাখি পোষা আসলে আমার একটা শখ। এই শখ আমি দীর্ঘদিন যাবতই আমি করে আসছি এবং বাংলাদেশে অনেক মানুষই পাখি পোষার সাথে সম্পৃক্ত আছেন। অনেক গৃহবধূ, অনেক ছাত্রছাত্রী যারা বাসায় পাখি পুষে তাদের আর্থিক সচ্ছলতা অনেকাংশে আনতে পেরেছে। এটা একটা শিল্পে পরিণত করা সম্ভব যদি বাংলাদেশের সরকার বাংলাদেশ থেকে পাখি রপ্তানি করার একটা সুযোগ করে দেয়, তাহলে বাংলাদেশে রাতারাতি পাখির ফার্ম গড়ে উঠবে, বড় বড় ফার্ম গড়ে উঠবে। তিনি ছোটবেলা থেকেই শখের বশত নানান জাতের শৌখিন পাখি পালন করতেন। মূলত সেখান থেকেই তার পথচলা আস্তে আস্তে প্রসারিত হয়েছে। বর্তমানে তার খামারে উন্নত জাতের পৃথিবীর সবচাইতে সুন্দর হাঁস, বিভিন্ন প্রজাতির মুরগি, নানা রঙের নানা জাতের শৌখিন পাখির সমারোহ এবং বেশ ভালো মানের পাখিও তিনি দেশের মাটিতেই ব্রিডিং করছেন। বাংলাদেশে বিদেশ থেকে প্রচুর পাখি আমদানি হয়। আসলে সব পাখি আমাদের দেশে থাকে না এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়তো চলে যায়, বাট এটাকে যদি কন্ট্রোলের মধ্যে আনা যায়, আমার মনে হয় আমাদের দেশে এটাও একটা শিল্পে পরিণত হতে পারে। পাখি পোষা মূলত আমার সেই ছোটোবেলার অভ্যাস। আমি যখন স্কুল লাইফে, সেই 80-র দশকের কথা, কাটাবনে তখন আমার সঠিক মনে পড়তেছে না, তালুকদার, সম্ভবত তালুকদার নামে একজন ভদ্রলোক ছিলেন। ওনার ওখান থেকে বাজরিগার কিনে আনতাম। 70 টাকা 60 টাকা জোড়া ছিল। ককাটিয়াল 150 টাকা এরকম জোড়া ছিল। সেই আমল থেকে আমি পাখি পুষি। তখন তো আসলে এইসব ব্রিডিংয়ের ব্যাপারগুলো আমাদের দেশে প্রচলিত ছিল না, আমরা জানতামও না। 2000 সনে আমি যেমন তখন জানতাম না যে এই বন্যপ্রাণী এগুলো আকাশে ছেড়ে দিলে এগুলো বাঁচে না। তো আমি আমার পরিবারের অনেকের কথায় আমি পাখিগুলোকে আকাশে ছেড়ে দিয়েছিলাম। এটা ছিল আমার জন্য একটা বড় ভুল। পরে আমার অনেক অনুশোচনা হয়েছে সেই জন্য। বাট এখন পাখি পুষতে পুষতে আসলে এই যে হাঁস, মুরগি, নানা ধরনের পাখি আমার এখানে আছে, আমি পুষতে পুষতে আসলে এই পর্যায়ে আসছি। এইটা ব্রিডিং করাবো, ব্রিডিং হবে, এরকম চিন্তা প্রথমে ছিল না। প্রথমে ছিল আমি পাখি পুষবো। তো পাখি পুষতে পুষতে যখন ব্রিডিংয়ের দিকে ঝোঁক গেল, এখন আমি চিন্তা করি যে না, শুধু পাখি পুষবো না, এগুলো দিয়ে আমি ব্রিড করাবো। এখন আল্লাহর রহমতে আমি বাংলাদেশে এই পর্যন্ত 17টা প্রজাতি বাংলাদেশে সবার আগে আমি ব্রিড করতে পেরেছি, দুর্লভ প্রজাতি যেগুলা। এটা আসলে অন্তরের ভিতর গেঁথে গেছে। পাখি পালাটা এটা আমার শৌখিনতা না শুধু, এটাকে বলা যায় এক ধরনের এখন আমার জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়াইছে। এটা বোঝাতে পারবো না, পাখির প্রতি ভালোবাসাটা এটা আসলে বলে বোঝানো সম্ভব না। যারা পোষেন তারাই বোঝেন পাখির উপর, মানে পাখির ভালোবাসাটা কতটুকুন। আমার এই পুলে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ম্যান্ডারিন ডাক। এগুলো হচ্ছে আপনার হুইসলিং ডাক বা ট্রি ডাক বলে। আর এটা হচ্ছে গিয়ে আমার উড ডাক। ম্যান্ডারিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাঁসের মধ্যে এই প্রজাতি। এখন এরা মোল্টিংয়ে, যে কারণে আপনারা কালার দেখতে পাচ্ছেন না। এরা এত সুন্দর হয়, যখন কালার হয় দেখার মতো।
এখানে আমি 9 বছর যাবৎ ম্যান্ডারিনের বাচ্চা করতেছি। বাংলাদেশে প্রথম বাচ্চা আমিই করেছি। এখন পর্যন্ত কন্টিনিউয়াস বাচ্চা হচ্ছে আমার এখানে। বিক্রির ব্যাপারে হয়তো আমি কিছু সেল করি, কারণ আমার তো এত জায়গা রাখার জায়গা হবে না। সো শুধু যারা শৌখিনভাবে পালে তাদেরকে আমি 2-1 জোড়া করে দেই। অনেক ট্রেডার আছে বা যারা বাণিজ্যিকভাবে বিক্রি করে, আমি এদের চাইতে আমি শৌখিন লোকদের কাছে দেওয়ার চেষ্টা করি আর কি। আর এদের রোগ ব্যাধি তেমন একটা বেশি কিছু হয় না। এদেরকে শুধু আপনি খাবার পানি দিয়ে রাখলেন আর একটু সাঁতার কাটার জায়গা দিলে, বাথটাব দিয়ে দিলেও হয়। এটা খুব সহজে ম্যানেজমেন্ট করা সম্ভব। এবং এটা বাংলাদেশে এখন ম্যান্ডারিন ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, কারণ এটা এখন সাইটিস 1 ভুক্ত হয়ে গেছে। এই ম্যান্ডারিন এখন আর ইম্পোর্ট হবে না বাংলাদেশে। তো যার যার কাছে আছে এগুলাকে সুন্দরভাবে সংরক্ষণ করা, এটা খুব জরুরি। তো এর বাইরেও আমার যে পাখির যে কালেকশনগুলো আছে সেগুলো আমার আরও অন্যান্য সেট আপগুলোতে আছে। চলেন আপনাদেরকে আমি সেগুলো দেখাই। ওই যে ম্যান্ডারিনের খাঁচায় আপনি যে মুরগিটা দেখতে পাইছিলেন ওটাকে বলে সেব্রাইট। ওই সেব্রাইট মুরগিটা গোল্ডেন সেব্রাইট, ওটাও এক্সোটিক। আর আমার এই পোর্শনটাতে হচ্ছে গিয়ে সব প্যারট এবং কনুর। এটা যেমন এটাকে লুটিনো রিংনেক বলে। আর যদি শুরুর থেকে বলি, এখানে ক্লিয়ার হেড এবং ক্লিয়ার হেড, এটা হচ্ছে প্যালিড রিংনেক, এটা হচ্ছে আপনার ক্লিয়ার হেড, ক্লিয়ার টেল। এগুলো এক্সপেন্সিভ ভ্যারাইটি। এগুলোতে আছে কনুর, এগুলোও কনুর আছে। এখানে আছে আপনার মং প্যারট, লুটিনো মং, অ্যালবিনো মং। আর এটা হচ্ছে লুটিনো মং। আর এটাকে বলে পিস ফন্টেড কনুর। এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট, এগুলো আমার হোম ব্রিড। এটা হচ্ছে আপনার ক্রিমসন রোজেলা। তারপর এইটা হচ্ছে আপনার পেল হেড বলে রোজেলা। এটা হচ্ছে অ্যালবিনো রিংনেক, এটাও ক্লিয়ার হেড রিংনেক। এটা সানকনুর। এখানে আছে আপনার কাইক প্যারট, আর এগুলো গ্রে প্যারট। এখানেও আছে গ্রে প্যারট। আর ওই যে বলছিলাম যে ম্যান্ডারিনের বাচ্চা, আমার এখানে ম্যান্ডারিন এবং সেব্রাইটের বাচ্চাগুলো রাখা আছে। আপনি এখানে দেখতে পারেন, এখানে অল্প কিছু ম্যান্ডারিনের বাচ্চা রাখা আছে, বাকিগুলো এখানে নেই। আর ওই যে ওই কর্নারে হচ্ছে সেব্রাইটের বাচ্চাগুলো আছে। এরপর এখানে আরেকটা খুব সুন্দর এক্সোটিক কোয়েল আছে, যেটাকে বলে ক্যালিফোর্নিয়া কোয়েল। ওই বাচ্চা নিয়ে ঘুরতেছে আপনার সেব্রাইট মুরগি। কোয়েলগুলা খুব এক্সপেন্সিভ এবং খুব সুন্দর একটা কোয়েল। এখানে ময়ূরের বাচ্চা আছে। এখানে আমার হার্লিকুইন ময়ূর, যেটা ইউরোপিয়ান ভ্যারাইটি, ওইটার 3টা বাচ্চা আছে মুরগি, ওদের নিয়ে আছে। এর পাশাপাশি উপরে দেখেন, এটা একটা স্টার্লিং, লং টেল গ্লোসি স্টার্লিং আফ্রিকান। তো এইসব পাখি পোষার মধ্যে মানুষের যে একটা আত্মতৃপ্তি, এই জিনিসটা আসলে আপনি অন্য কোথাও পাবেন না। আমার এই সাইডটা হচ্ছে মূলত এই রোটা পুরা কনুর। এখানে বিভিন্ন ধরনের কনুর আছে। প্রথম আমরা যে ছাদে আমরা দেখলাম ওটা হচ্ছে গিয়ে আমার ম্যান্ডারিনের সেট আপ। ওইখানে ম্যান্ডারিন, উডডাক আর হচ্ছে গিয়ে সেব্রাইট মুরগি ছিল, এবং হাফ পোর্শনে আমার ওইখানে বাগান করা, ফলের বাগান। আর এই সাইডটাতে হচ্ছে গিয়ে মূলত সানকনুর এবং বিভিন্ন ধরনের প্যারট আছে এখানে। সানকনুর হচ্ছে আপনার নর্দার্ন আমেরিকান একটা বার্ড। এগুলা মেল ফিমেল, এগুলা আসলে ডিএনএ ছাড়া বোঝা সম্ভব না। এগুলা ডিএনএ করে আমাদেরকে এটা মেল ফিমেল কনফার্ম করতে হয়। আর হচ্ছে এখানে পাইনঅ্যাপল আছে, সেনেগাল প্যারট আছে, পিস ফন্টেড আছে, রেড সানকনুর আছে,
এই সাইডটা মূলত এরা এত চিৎকার করে এই জন্য এদেরকে ওপেন প্লেসটাতে আমি রেখেছি। তো আমি প্রতিটা ছাদের মধ্যেই আমি কিছু পোর্শন বাগান করেছি ওদের জন্য, যে ওরা এই এনভায়রনমেন্টটা উপভোগ করবে। আমি বিদেশি ফল টল লাগাইছি, এগুলো আমরা এনজয় করি, আমার ভিজিটররা এনজয় করে। পাশাপাশি আমার ওই সাইড ওই রোটাতে আমার ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও আছে, অ্যামাজন প্যারট আছে, তারপর হচ্ছে প্যাটাগোনিয়ান কনুর, ব্লু অ্যান্ড গোল্ড আরও একজোড়া আছে, আর বড় পাখি ময়ূর, এগুলা ম্যাক্সিমাম হচ্ছে আমার আরেকটা ছাদে। চলেন আমরা ওই ছাদটা দেখে আসি। শৌখিন পাখি পালন হতে পারে আগামী বাংলাদেশের অর্থনীতির নতুন এক অপার সম্ভাবনা। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে দিনে দিনে বাড়ছে এই শৌখিন পাখির চাহিদা। আমার এই বিল্ডিংয়ের ছাদটার মধ্যে মূলত হচ্ছে 3 প্রজাতির ময়ূর আছে। ওইখানে ব্ল্যাক উইং ময়ূর আছে, ইন্ডিয়ান পিকক আছে, আর এই পাশে যেগুলো আছে এগুলোকে বলে হার্লিকুইন। এটা ইউরোপিয়ান ভ্যারাইটি, খুব এক্সপেন্সিভ। আর 2 রোতে আমার এখানে লরি আছে। লরিকেট হচ্ছে পাখির মধ্যে সবচেয়ে মজার একটা পাখি, এরা সব সময় খেলাধুলা পছন্দ করে। আমার অনেক ধরনের মিউটেশনেরই লরি এখানে আছে। এরপর হচ্ছে ওই বড় শেডটার মধ্যে আমার হচ্ছে সব বড় পাখি, ওখানে ইলেকটাস আছে, তারপর আপনার গ্রে প্যারট আছে, আপনার ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও আছে, গ্রিন উইন ম্যাকাও আছে, তারপর পায়ানাস আছে, কাকাতুয়া আছে। এগুলো সব আমার ওই শেডটার মধ্যে। আমি মূলত পাখি ন্যাচারাল এনভায়রনমেন্টে পালতে পছন্দ করি, ওদের হাফ শেড করা এবং হাফ ওপেন। এরা রোদ বৃষ্টি সব উপভোগ করে। এই জিনিসটা আমি করার পর থেকে এদের হেলথ কন্ডিশন, ব্রিডিং সব কিছুই মোটামুটি আমি খুব ভালো পাইছি। সব অনেকে জানতে চায়, সেটা সম্বন্ধে জানতে চায়, তারা যারা এসে দেখে তো দেখে, আর আপনার ভিডিওর মাধ্যমে অনেকে জানতে পারবে যে কীভাবে সেট আপ করবে। আল্লাহর সৃষ্টি, আপনি দেখেন এই পাখিগুলা, ওর মধ্যে কতগুলা কালার আছে। এটার নাম ইয়েলো বিপ, এর মধ্যে ভায়োলেট আছে, রেড আছে, ইয়েলো আছে, ব্লু আছে, গ্রিন আছে। এরপর এই পাখিটা দেখেন, এর মধ্যে আল্লাহ কত রকম সৌন্দর্য দিয়ে দিছে, সৃষ্টির অপরূপ সৌন্দর্য এই পাখির মধ্যে আছে। আমরা তো এখন প্রকৃতিতে পাখির ডাক শুনতে পাই না, প্রকৃতি নষ্ট হয়ে গেছে, আমাদের প্রকৃতি আমরা হারায় ফেলছি। এখন সেই পাখির আওয়াজ শোনার জন্যই আমরা এখন পাখি পালি। আমার এই এলাকার আশপাশে 5 কিলোমিটার সারাউন্ডিং মানুষ আমাকে বলে যে সকালবেলা আপনার পাখির ডাকে ঘুম ভাঙে। আমার শুনতে ভালো লাগে যে সবাই এনজয় করে। আমার আশপাশে বাড়ি ঘর যারা আছে, অনেকে শুনি ঢাকা শহরে পাখি পালতে তাদের বিভিন্ন রকম ক্লেম হয়, তা বলে যে পাখি পালতে দিবে না। বাট আমার এখানে দেখি যে সবাই আমার পাখি এনজয় করে। এই যে ময়ূরের ডাক, কাকাতুয়ার ডাক, এটা 4-5 কিলোমিটার পর্যন্ত দূরে শোনা যায়। তো সবাই বলে যে আমি অমুক জায়গা থেকে আপনার পাখি শুনি, দেখি। তো আমার এখানে ভিজিটর প্রচুর আসতে চায়, এত রাশ তো আর বাড়ির ছাদে করা যায় না। তো আমি সবাইকে বলবো যে আসলে সুস্থ বিনোদনের জন্য, সুস্থ জীবনযাপনের জন্য পাখি হোক আপনার সঙ্গী, আপনার লাইফের এনজয়ের একটা পার্ট হোক পাখি। এখানে আমার ওই পাশে গত বছরের ময়ূরের বাচ্চাগুলো আছে, ওগুলা এবার নিউ অ্যাডাল্ট হয়ে গেছে। আর হার্লিকুইনগুলো এখানে আছে। আমার ওই বক্সের মধ্যে হার্লিকুইনের ডিম আছে, ওরা এখনও ডিম দিতেছে। কিশোর যুবকরা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হয়ে যায়, মাদকাসক্ত থেকে শুরু করে সন্ত্রাস, এইগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ধরনের শখ আমি মনে করি থাকা খুব ভালো। এগুলো হচ্ছে আমার গত বছরের ময়ূরের বাচ্চা। এটা হচ্ছে সাদা পিকক। হার্লিকুইনের বাচ্চাও এখানে আছে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান পিককের বাচ্চা ছিল, হ্যাঁ। আর এটা হচ্ছে হার্লিকুইনের বাচ্চা, এটা হচ্ছে হোয়াইট। এই হোয়াইটটা বাংলাদেশে রেয়ার। আর ইন্ডিয়ান পিককের মধ্যে হোয়াইট যেটা, আর এটা হলো হার্লিকুইনের মধ্যে হোয়াইট, এটা ডিফারেন্ট। তো
তো আমি সবাইকে বলবো যে আসলে সুস্থ বিনোদনের জন্য, সুস্থ জীবনযাপনের জন্য পাখি হোক আপনার সঙ্গী, আপনার লাইফের এনজয়ের একটা পার্ট হোক পাখি। সুস্থ ধারার বিনোদনের জন্য পাখি পালেন, অসুস্থ বিনোদনকে না বলেন, মাদককে না বলেন। আমরা আবার সেই একটা ফেলোশিপের মধ্যে চলে আসি। আমাদের প্রকৃতি রক্ষা করার জন্য হলেও আমরা এইসব পাখি পালি, আর না হয়তো দেখা যাবে বনের পাখি চোরাকারবারিরা ধরে বিক্রি করতেছে। অনেকে সেই ওই যে সবুজ টিয়া, চন্দনা, ময়না আমাদের প্রকৃতি থেকে ধরে ধরে বিক্রি করে। এগুলো বন্ধ করা উচিত, রোধ করা উচিত। আর এগুলা খাঁচার পাখি, এরা খাঁচাই জন্মাইছে, খাঁচাই মারা যাবে। এদেরকে পুষি, আমাদের মনের প্রশান্তিও মিটবে, পাশাপাশি কিশোর, যুবক, গৃহিণী এরাও এটার মাধ্যমে হয়তো তাদের কিছু সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে। পরিশেষে আমি দীপ্ত দীপিকে ধন্যবাদ জানাচ্ছি এত দূর থেকে কষ্ট করে আমার এখানে ডকুমেন্টারি করতে আসার জন্য। আমাকে খুঁজে আপনারা বের করে আজকে এসেছেন, এতে আমিও আনন্দিত। এবং আপনাদের মাধ্যমে আমার সকল শ্রোতা দর্শকদেরকে শুভেচ্ছা, শুভকামনা। আসসালামু আলাইকুম। নীতি নির্ধারকরা সরকারি প্রণোদনা এবং রপ্তানি সুযোগ সৃষ্টি করতে পারলে বৈদেশিক মুদ্রা আহরণের একটি চমৎকার খাত হতে পারে এই শিল্প। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।